আমরা কিন্তু অনেক সময় এই প্রবলেমটা ফেস করে থাকি। যদি নার্সারি বা কেজি ওয়ানের বাচ্চাকে অপোজিট ওয়ার্ড কনসেপ্ট দিতে হয় বা অপোজিট ওয়ার্ড শেখাতে হয়, আমরা কিভাবে শেখাবো, তো সেটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। তো যাই হোক, ছোট্ট একটা তোমাদের সাথে টিপস শেয়ার করছি। যদি আমরা বাড়িতে এইভাবে ড্র করে সুন্দরভাবে আমরা আরও অ্যাট্রাকটিভ বানাতে পারি, যাতে বাচ্চারাও দেখে ভীষণ খুশি হয় বা বাচ্চারা খুশি খুশি শিখতে পারে, তো সেরকম আইডিয়া দিতে পারে, তাহলে কিন্তু বাচ্চারাও শিখে যায়। তো তার জন্য দেখো আমি কিভাবে পেপারটা বানাচ্ছি সেটা সবার আগে দেখে নিচ্ছি। তো সবসময় যে কোনো পেপার যদি আমি বানাতে যাই, সবার আগে 1 সেন্টিমিটার করে কিন্তু আমি বাদ দিচ্ছি চারিদিকে। মানে 4টে সাইড থাকে, 4টে সাইডেই কিন্তু আমি 1 সেন্টিমিটার করে বাদ দিচ্ছি। তারপরে কিন্তু আমি অপোজিট ওয়ার্ডের পুরো শিটটা বানাবো। তো এটা কিন্তু অনেক সময় আমরা প্রবলেম ফেস করি যে অপোজিট ওয়ার্ড এত বড় একটা জিনিস, তো ছোট বাচ্চা নার্সারি বা কেজি ওয়ান, সেই বাচ্চাটাকে আমি কিভাবে শেখাবো, কিভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে। কোনো নতুন টপিক বা নতুন কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয়, তাহলে আমরা অনেক সময় দেখেছি বড় বাচ্চাদের থেকে ছোট বাচ্চাদেরকে শেখাতে কিন্তু একটু মুশকিল হয়। তাই তাদেরকে কোনো কিছু শেখাতে গেলে তাদের মতন করে আমাদেরকে ভাবনা চিন্তা করে শেখাতে হয়। আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখাতে পারি যে হ্যাঁ, এরকমভাবেও শেখাতে পারি। তো তোমাদের সাথে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভাবছি এক একটা করে শেয়ার করব। কারণ অনেকেই আছে, প্যারেন্টসরা বলে যে বাচ্চা তো আমার কথা শোনে না, মানে বাবা মায়ের কথা শোনে না বাচ্চারা। তো বাবা মায়ের কাছে পড়তে চায় না, বাবা মায়ের কাছে মানে খেলা করবে, সমস্ত কিছু কথা শেয়ার করবে, সমস্ত ঠিক আছে, বাট বাচ্চারা কিন্তু বাবা মার কাছে পড়তে চায় না। তো আমার মনে হয় কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু বাচ্চারা আশা করি পড়বে। যদি প্যারেন্টসরা সেইভাবে উদ্যোগ নেয় বা সেইভাবে বাচ্চাকে শেখানোর চেষ্টা করে, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চারাও পড়ে। তো তার জন্য ভীষণ ইন্টারেস্টিং বানাতে হবে, বাচ্চারা যেন খুশি খুশি শিখতে পারে। আমরা কখনোই বাচ্চাকে ধরে বেঁধে কখনোই আমরা শেখাতে পারবো না। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে ছোট্ট ছোট্ট একটা টপিক তো তোমাদের সাথে করে শেয়ার করে নেব, যাতে আশা করি তোমাদের একটু উপকার হবে। তো যাই হোক, আমি প্রথমে অপোজিট ওয়ার্ডটা ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করে নিয়ে তারপরে যদি আমি সেটাকে ফেয়ার করে ভীষণ সুন্দরভাবে কালার করে দিই, তাহলে মনে হয় সেটা বেশি মনে থাকবে বাচ্চাদের।
এবার এই দুটো শিটকে সুন্দর করে কালার করে নেব, যাতে বাচ্চারা ভীষণ আগ্রহ নিয়ে অপোজিট ওয়ার্ড শিখতে চায় বা শিখতে পারে। তো যদি আমার আজকের ব্লগ তোমাদের একটু কোনো কাজে লাগে তাহলে অবশ্যই জানিও। আমি নিশ্চয়ই এই ধরনের আরও অনেক ব্লগ বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে ছোট বাচ্চারা ভীষণ সুন্দরভাবে আগ্রহ নিয়ে নতুন কিছু শিখতে পারে। কারণ ছোট বাচ্চাদেরকে কোনো কিছু শেখানো সত্যিকারে একটু কষ্টের আমার মনে হয়। বড় বাচ্চাদের থেকে ছোট বাচ্চাদেরকে কোনো কিছু শেখানো একটু মুশকিল, একটু পরিশ্রম করতে হয়, একটু সময় সাপেক্ষর ব্যাপার। তো যার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা, যাতে আমার মতন অনেক হাউসওয়াইফরা এতে উপকৃত হয়। যদি তোমাদের কোনো কাজে লাগে আমাকে জানিও, অবশ্যই ভালো লাগবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।